চট্টগ্রামের উন্নয়নে যথাযথভাবে পৌর কর রাজস্ব আদায় সহ বকেয়া আদায়ের লক্ষ্যে প্রথমবারের মতো কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। এতে 2017-2018 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 500 কোটি টাকা। এই উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় কর্পোরেশনের বিভিন্ন সার্কেলের কর কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, স্টেট কর্মকর্তা, সচিব, উপসচিব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। রাজস্ব আয় বাড়াতে হোল্ডিং ট্যাক্স আদায়, হোল্ডিং ও ট্রেড লাইসেন্স অটোমেশনের আওতায় আনা, কর্পোরেশনের বিভিন্ন মামলা নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগের কথা জানানো হয় সভায়। 2015-16 এবং 16-17 অর্থ বছর এই 2 বছরের গড় আদায় হলো আমাদের 31 ভাগ, অর্থাৎ আমরা 10 ভাগ এগিয়েছি এবং আমাদের যে দীর্ঘদিনের অচল আয়তন সেটা ভেঙে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া আমরা শুরু করেছি। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের চিত্র হতাশাজনক বলে মন্তব্য করেন মেয়র। কর কর্মকর্তাদের দায়িত্ব পালনে আরো মনোযোগী হওয়ার পাশাপাশি নগরবাসীকেও সময়মতো কর পরিশোধের আহ্বান জানান তিনি। প্রতি 5 বছর অন্তর অন্তর আমরা এটা অ্যাসেসমেন্ট সম্পন্ন করতে হয়, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে দেখা গেছে অনেক বছর এটি কোনো রেগুলার বেসিসে করা হয়নি, এটা নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখা হয়েছে। জলাবদ্ধতা প্রসঙ্গে সিটি মেয়র বলেন, জলাধার ভরাট, অপরিকল্পিত স্থাপনা, কর্ণফুলী ড্রেজিং সহ বিভিন্ন কারণ চিহ্নিত করে সমস্যা সমাধানের কাজ চলছে। 1-2 বছরে এটি করে ফেলার সমস্যা কিন্তু জলাবদ্ধতাটা নয়। এই সমস্যাটা তো আমরা তৈরি করেছি, আমরা যারা নগরে বসবাস করছি। এখন কেউ এই দায়টাও শেয়ার করতে পারবো না। আগামী 7 থেকে 8 মাসের মধ্যে চট্টগ্রাম নগরীর উন্নয়ন দৃশ্যমান হবে বলেও জানান সিটি মেয়র। 20 বছর একটা কম্পারেটিভ স্টাডি। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। রাজস্ব আদায়টা সন্তোষজনক ছিল।